আজকে একদম পরিষ্কার করে চাকাচাক করে দিব। মা এটা না তো খাটো হয়ে গেছি উপরটা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো আজকে অনেক সকাল সকাল উঠে পড়েছি। তো উঠে তারপর চাটা খেয়ে এখন হচ্ছে এসে একটু বসলাম। মা হয়তো স্নানে গেছে, এসে পূজা টুজা দিবে। আর আমার হচ্ছে একটু কাজ আছে, সেই কাজগুলো এখন করে নিব। এখন একটু বাইরে যাব। তো মা বললো বাইরে প্রচুর ধুলা হয়েছে, তো সেগুলো হচ্ছে একটু পরিষ্কার করে দিতে। তো আমি সেই কাজগুলোই করব। তো চলো। মা পূজা দিচ্ছে। তো মার সব কিছু মোটামুটি রেডি হয়েই গেছে। জানালাগুলোর যে অবস্থা হয়ে গেছে না, কি বলবো, এত ধুলা না, সারাটা দিন ধুলা ধুলা হয়ে গেছে একদম সবকিছু। প্রচুর ধুলা আসে বাইরে থেকে, একদম রাস্তার থেকে। দেখো তো এই যে এই জায়গাটার কি অবস্থা, কাদা কাদা হয়ে গেছে মনে হয়। রেগুলার হচ্ছে মুছে রাখলে, রেগুলার মুছে রাখলে হচ্ছে পরিষ্কার থাকবে ঠিকই, কিন্তু হচ্ছে রেগুলার তো করাও যায় না না। এত খাটো হয়ে গেছি উপরটা আর ধরতে পারি না। সব দিকে আজকে ধুলা ধুলা। আজকে একদম পরিষ্কার করে চাকাচাক করে দিব। এই ফ্যানটা হচ্ছে এতদিন ঢাকে রাখছিলাম আর কি, ঠান্ডার জন্য। তো আমার এখন মোটামুটি পরিষ্কার এখন কমপ্লিট হয়ে গেছে। এখন গিয়ে হচ্ছে দেখি কি করি। চলো মার এখানে গিয়ে দেখি মা কি করছে। এখন ভূতের মতো বসে আছে। রোদ্রে বসলাম, চুপসে যাচ্ছে। রান্না বসালাম, রান্না বসে আসছে। ছান করবি না? হ্যাঁ করবো তো। আমি এই যে গ্রিল টিল পরিষ্কার টরিষ্কার করে তারপর হচ্ছে এই যে আসলাম এখন। তো যাও এখন ছান টান করার না? করবো। আমি তো বসি। তো এখন আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে। তো এখন গিয়ে আমি স্নান টান করে নিব, করার পর হচ্ছে খাওয়া দাওয়া করব। মা হচ্ছে এখন বাইরে একটু বসে আছে, তো হচ্ছে এখন রান্নাবাড়া মোটামুটি কমপ্লিট হয়েও যাবে একটু পরেই। তো আমি ভাবলাম যে এখন স্নানটা করে আসি, যেহেতু রোদ আছে, এসে একটু বসবো। তো চলো আবার দেখা হচ্ছে। 2000 years later. তো হচ্ছে আমার স্নান টান এখন কমপ্লিট হয়ে গেছে। স্নান টান করে এখন হচ্ছে বাইরে একটু বসে আছি, একটু পরে খাওয়া দাওয়া করে নিব। মা রান্নাবাড়া কমপ্লিট হয়ে গেছে। কি সুন্দর হাওয়া, ভালোই লাগে এত রোদের মধ্যে, সুন্দর হাওয়া, ফুরফুরে হাওয়া। হ্যাঁ কি হাওয়া! হ্যাঁ, তুমি কি হাওয়াতে ঘুরতেছিল নাকি? হ্যাঁ, বাইরে করছিলাম। চামড়ি নে। বসো, হাওয়াতে চেয়ারটা নিয়ে আসো। বাইরে বেশি হাওয়া আজকে না, সুন্দর না হাওয়াটা। আজকে তো সকাল থেকে অনেক চাপ নিলাম, প্রচুর কাজ করলো মা আজকে। রান্না শেষ হয়ে যাবে। বাবার কি খাওয়া হয়ে গেছে? হ্যাঁ, হয়েছে।
তুমি আর আমি এখন বাকি আমরা দুজন খাই নেবো না? খাই, একটু পরে খাই না, বসি, চুলটা শুকাক হালকা, তো চল, শুকাই গেছে হালকা হালকা। শুকাই যাবে এখন। মা কি সুন্দর আয়না নিয়ে ঘুরতেছে। রোদটা ভালোই লাগে না? রোদটা ভালোই লাগে, বাইরে একটু বসলে ভালোই লাগে। কিন্তু হাওয়া আছে যে, ধুলাবালি। ধুলা তো একটু হবেই মা এখন। আর হচ্ছে খাওয়া দাওয়ার পরে এসে বসলে ভালো লাগবে না বলো? তো খাওয়া দাওয়া করার পরে হচ্ছে বাইরে এসে আর বসতে ইচ্ছা করে না, মনে হয় একদম ঘুম দিই নাকি। তো চল খাওয়া দাওয়া করে নিই নাকি? চলো, তোমার চুল তো ভালোই লম্বা হয়েছে মা। কোথায় লম্বা হয়েছে? দেখো তোমার চুল আমার থেকে লম্বা হয়ে গেছে বেশ বেশি, তাই না? মার চুলটা দেখো কত সুন্দর লম্বা, ঠাকুরের চুলের মতো একদম। ঠাকুরের এরকম চুল থাকে কিন্তু। ঠাকুর চুল এখন হয়েছে, আগে ছিল না। না মা না, মা হচ্ছে সবসময় বেনি টেনি করে রাখে, তো মানে বেনি করে রাখে, খোপা করে রাখে, যার জন্য হচ্ছে মার চুলটা যে কোঁকড়ানো কোঁকড়ানো হয়ে গেছে। আগে কিন্তু মার চুলটা অনেকটা স্ট্রেটই ছিল, তাই না? এখন ঠাকুরের চুল হয়ে গেছে, ভালোই লাগে কিন্তু। এখন ছোট হয়ে গেছে না, সেজন্য ঠাকুর চুল হয়ে গেছে। আগে তো মার চুল হচ্ছে অনেক লম্বা ছিল, মানে বিশাল লম্বা ছিল, পুরোনো ফটোগুলো দেখলে আর কি বোঝা যায় এত লম্বা চুল ছিল, ঠাকুরের চুলের মতো। তোর চুল ঠিকই আছে। তোমার থেকে কম। কম আমার থেকে, আমার তো একদম ছোট চুল নাই। আর কত চুল লাগবে মা? কালার করলে কিন্তু ভালো লাগবে। মাকে কতবার বলি যে মা আসো তোমাকে কালার করে দেই, কিন্তু মা তো শুনেই না। আমি এখন লাগাবো না, বয়সটা দেখছিস আমার? তো এটা এটা বললে হবে নাকি? তাহলে এখন তো তুই মা তুমি লাগাবি। কিন্তু অনেক অনেক সুন্দর আছো তুমি, বুঝছো? এখন তুই লাগাবি, এটা বললে হবে না, না না না, কোনো ব্যাপার না। আমি এখন কালার লাগাবো, কালার লাগে ঘুরবো, লোকে কি বলবি বলতো? মাকে ভাবছি একদিন যে মাকেও হচ্ছে আমি ব্রাউন কালার লাগিয়ে দেবো। তোদের সময় তুই লাগা। তোমারও সময় এখন, আমি তোমাকে লাগাই দেবো না, দুইজনই হচ্ছে ব্রাউন ব্রাউন করে ঘুরবো। ঠিক আছে, লাগাবো না, ঠিক একসাথে আছে। দুইজন। একদিন লাগাই দেখবো না কি হয়, কিরকম লাগে। হ্যাঁ, না একদিন চেক করতে হবে না বলো? সবসময় তো ব্ল্যাক থাকেই তোমার। বলবো আমি আমার মেয়ে লাগাই দিচ্ছে, আমি তো লাগাই নাই। হ্যাঁ, সেটাই বলবো সবাইকে, তাহলেই হয়ে যাবে। চলো খাওয়া দাওয়া করে নিই না? চল গেলে আর কি, গল্প করলে তো গল্প করলে আমাদের গল্প তো এই যেরকমই, গল্প করলে আর গল্প শেষ হবে না। গল্প করলে আর খাওয়া হবে না, না সেটাই, তো খাই দাও আসি। খাই তারপর আবার গল্প। এই দেখো এই গাছটা কি সুন্দর, পাতাগুলো একদম পিঙ্ক কালার। এই গাছটার যে নাম কি সেটা আমিও জানি না, তোমরা যদি কেউ জানো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। খুব সুন্দর কিন্তু পাতাগুলো। তো মাকে হচ্ছে বলছিলাম যে মা তুমি চা খাও, কিন্তু মা বলে যে একা একা চা খাবে না, তো যার জন্য হচ্ছে শশা নিয়ে আসলাম মার জন্য। রোজ রোজ হচ্ছে কি বলতো, চা কিন্তু রোজ রোজ ভালো লাগে না, তাই না বলো না? হ্যাঁ, এখন তুই খাবি না আর আমি একা খাবো, ঠিক আছে? আমার শশা দেখো আমি খাবো না মানে মাও খাবে না। আমার শশা খাবো। চলো দুজনে এক কাজ করি, একদিন শশার কম্পিটিশন করি। শশা কমপ্লিট, শশা খেতে পারি না আমি বেশি। তো ডিমের কন্ডিশন, ডিম? ডিম চল, ডিম আমি খাইতে পারবো না মনে হয়। কোথায় দেবো তুই? তুমি কটা করবা? বলবো না আমি এখন। তার মানে মনে হচ্ছে তুমি পারবা, যার জন্য তুমি বলছো না। এক সময় নিবো, দেখবো, পরে দেখবো কয়টা খাইতে পারি। পাঁচটা তো খাওয়া শশা হলে বলো, শশার কম্পিটিশন হবে, ডিম টিম হবে না, শশা বেশি খাওয়া যাবে না। কারণ শশাটা ঠান্ডা, ভালো লাগে। তো তুই শশা খাবি, আমি ডিম খাবো, হবে? তুই একটা শশা খাবি, আমি একটা ডিম। গাজরের গাজর খাবি তুই, হবে? হবে না, গাজর একটা, ডিম একটা, হবে? এটা কেমন হবে? এটা কোনো কম্পিটিশন নাকি? গাজর একটা ডিম একটা বলে। তো তুই ডিম খেতে হবে, তাহলে কি খাবি বল? ডিম ভালো লাগবে না, ডিম ভালো লাগে না। তো কি খাবি, কি করবি বল? আর কি আছে? আর খুঁজতে হবে না অন্য কিছু। শশা খেলাম তো ফটো শশার কথা মনে পড়লো আর কি। খাওয়ার কত হাসির কথা বলো না মা। হাসি কথা, তুই ডিম খেতে পারবি না আর আমি শশা খেতে পারবো না, তাহলে তুই কোনটা? তুই যেটা খেতে পারবি শশা। চাইলে আর কম্পিটিশন হবে না মা, চাইলে তুমি অল্প শশা খাও,
মাঝে মধ্যে আমি ডিম খাই না, গল্প। अरे कहना क्या चाहते हो? পাপড়ে তুমি দিবি পাপড়, বল পাপড় হুম, কটা 10-20টা। ব্যবসায় করবি? তো মার আর আমার গল্প তো এরকম কন্টিনিউ চলতেই থাকবে। তো চলো আজকের ভিডিওটা দেখো, মা কতটা সিরিয়াস হয়ে গেছে শুনে। মা এটা না। তো হ্যাঁ, মার আমার গল্প এরকম কন্টিনিউ চলতেই থাকবে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকো। বাই।